আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আমাদের কাকন ভাইয়ের ঘরের ফিলার ডালাইয়ের কাজ আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হয়েছে। বিম আপনার 12, 17, 12, 15 বিম হবে। আর দুটোটা বারান্দার গাঁথুনি শেষ। গাঁথুনি শেষ, বারান্দার গাঁথুনি শেষ হয়েছে ইনশাল্লাহ। ইঞ্জিনিয়ার সাহেব এসে একটু আগে চেক দিয়ে গেছে। আমাদের প্লাম্বিংয়ের কাজ চলতেছে। এখানে সিঁড়ির রডের কাজ চলবে, আজকে ফ্লোরের রডের কাজ চলতেছে। দোয়া করবেন ইনশাআল্লাহ যেন আল্লাহ সহি সালামতে ফ্লোর ঢালাইয়ের কাজটা শেষ করতে পারি। আর রডের দাগ দেওয়া হয়ে গেছে। আপনারা অবশ্যই ফ্লোরে রড দিয়ে ডালাই দিবেন। সোলিং থেকে রড দিয়ে ডালাই দিলে ডালাইটা মজবুত হবে, ফ্লোরটা ফাটবে না। এই জিনিসটা লক্ষ্য রাখবেন। আর ফিলার ডালাইয়ের আগে সবগুলো চেক করে নেবেন, কোথাও কোনো বাবরি টাবরি আছে কি না এগুলো দেখে নেবেন। আমরা কাজটা 15 ফিট নিচ থেকে বেকু দিয়ে মাটি কেটে তারপরে কাজটা করেছি। আল্লাহর মেহরবানিতে এতটুকু আসছি, শুক্রিয়া আল্লাহর দরবারে। আর ফ্লোর ডালাই দেওয়ার আগে বিমগুলা ভালো করে পরিষ্কার করে নেবেন, পারলে একটু চিপিং করে দিবেন, তাহলে কাজটা মজবুত হবে। প্লাম্বিংয়ের কাজটা করার সময় ভালো করে ওয়াটার লেভেল দিয়ে দেখবেন। ওয়াটার লেভেল দিয়ে তারপরে কাজটা করবেন। এইভাবে ওয়াটার লেভেল দিয়ে দিবেন, স্পিড লেভেল, ঠিক আছে নি? ডালাইয়ের ফিটিংয়ের পরে এটা একটু শুয়েছে, এভাবে পানি দিয়ে ভালো করে বালু দিয়ে খাতায় দিবেন, তাহলে জিনিসটা ভালো লাস্টিং করবে, ফাটার কোনো সম্ভাবনা থাকবে না। আর অবশ্যই সাইড 2 সকেট লাগিয়ে নেবেন, বুশ লাগিয়ে নেবেন, পানি দিয়ে চেকিং করে নেবেন। যাক আলহামদুলিল্লাহ, দোয়া করবেন সবাই যেন অতি দ্রুত কাজটা শেষ করতে পারি এবং শাটারিংয়ে চলে যেতে পারি। সিঁড়ির কাজ করার আগে এভাবে 10 ইঞ্চি কাতনি দিয়ে দিবেন। এরপরে আপনার বালু দিয়ে পানিগুলো দিয়ে ভালো করে পানি কিউরিং করে নেবেন, তারপরে ডালাই দেওয়ার ব্যবস্থা নেবেন। ইনশাল্লাহ কাজটা দেখবেন ভালো হবে। আর কথা শোনাইও না আমারে। আচ্ছা ঠিক আছে। না এখন আরেকটা 2 ইঞ্চি এবার টুর আছে, এগুলো বাইর করে দেন। ওইগুলোতে দিতে হবে না, ব্লক হয়ে যাবে। এখানে 2 ইঞ্চি এইভাবে ভালো করে চকমারের দাগ দিয়ে দিবেন, তাহলে বাঁধগুলো অ্যাকুরেট হবে। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।